আজকে আমরা সমাধান করতেছি ২০১৮ সালের স্কুল লেভেল পরীক্ষায় আসা ইংরেজি অংশর এবং এই বিভিন্ন সালে আসা এই ইংরেজি অংশের প্রশ্নগুলো সমাধান করলেই আমরা আমাদের এই এনটিআরসি এর পরীক্ষার একটা ভালো ধরনের আ প্রস্তুতি হবে বলে আমি বিশ্বাস করি। তো শুরু করি। হি ইজ অ্যাজ কানিং অ্যাজ ফক্স। অ্যাজ কানিং অ্যাজ ফক্স মানে হচ্ছে শেয়ালের মতো ধূর্ত বা চতুর। তাহলে আমাদের এর বাংলা অনুবাদ হচ্ছে হি, সে। সে শেয়ালের মতো চতুর। অপশন ক। এটি হচ্ছে আমাদের আনসার। আই স্টিচ ইন টাইম সেভস নাইন এর সঠিক বাংলা অর্থ কোনটি? এটি একটি ইংরেজি প্রবাদ যার অর্থ হচ্ছে সময়ের ১ ভোর আর অসময়ের ১০ ভোর। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে খতে যে সময়ের ১ ভোর অসময়ের ১০ ভোর। এটি হচ্ছে আমাদের আনসার। আমরা যদি উদাহরণ একটা বাক্য দেখি, ফিক্স দ্য প্রবলেম নাও। এখন সমস্যার সমাধান করো। আই স্টিচ ইন টাইম সেভস নাইন। নাহলে অসময়ে এটি ১০ ভোরের হবে। লুক আফটার মিন্স, লুক আফটার অর্থ কী? লুক আফটার একটি ইংলিশ ফ্রেজ যার অর্থ দেখাশোনা করা। এখানে আরও ২-১টি শব্দ আমরা ব্যবহার করি। লুক আফটার আরেকটা ইংলিশ হচ্ছে টু টেক কেয়ার অফ। যেমন এখানে লেখা আছে শি লুকস আফটার হার লিটল ব্রাদার। লুকস আফটার মানে সে তার ছোট ভাইয়ের দেখাশোনা করে। তাহলে লুকস আফটার মানে হচ্ছে টু টেক কেয়ার অফ। আনসার খ। গিভ আপ মিন্স, গিভ আপ একটি ফ্রেজ, এর অর্থ হচ্ছে কোনো কিছু ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা। তাহলে কোনো কিছু ছেড়ে দেওয়া পরিত্যাগ করার কিছু ইংরেজি আছে, যেমন অ্যাবান্ডন হতে পারে, স্টপ হতে পারে, লিভ হতে পারে। তো আমাদের এখানে যেটি আছে সেটা হচ্ছে টু অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যাগ করা। গিভ আপের অর্থ যা, অ্যাবান্ডনের অর্থ তা। ব্লু ব্লাড এটি একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে অভিজাত বংশ বা উচ্চবংশীয় বা নোবেল বার্থ ইংরেজিতে বলা যেতে পারে। তাহলে আ আ এখানে আমাদের উত্তরটা হচ্ছে ক, নোবেল বার্থ। একটু উদাহরণ সেন্টেন্সটা দেখি তাহলে আরও ক্লিয়ার হবে। হি বিলংস টু ব্লু ব্লাড ফ্যামিলি মানে সে অভিজাত ফ্যামিলি থেকে এসেছে। বাই অ্যান্ড বাই এটি আরেকটি ফ্রেজ। বাই অ্যান্ড বাই অর্থ হচ্ছে ধীরে ধীরে। বাই অ্যান্ড বাই হি আন্ডারস্টুড দ্য ট্রুথ। সে ধীরে ধীরে বিষয়টা বুঝতে পেরেছিল। তাহলে ধীরে ধীরে অর্থ হচ্ছে স্লোলি, ক। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফ্রাইল? ফ্রাইল শব্দের অর্থ হচ্ছে দুর্বল বা ভঙ্গুর। দুর্বল বা ভঙ্গুরের আরও আমরা মানে ওয়ার্ড যেগুলো জানি সেগুলো হচ্ছে উইক, ফ্র্যাজাইল বা ব্রেকেবল হতে পারে। তাহলে আমাদের অপশনগুলোর মধ্যে থেকে আমরা পাচ্ছি ক হতে আছে উইক, দুর্বল। এটি হচ্ছে আমাদের আনসার। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইউনিক? ইউনিক শব্দের অর্থ হচ্ছে অনন্য বা অদ্বিতীয়। এর বিপরীত শব্দ হচ্ছে কমন। অর্থাৎ ইউনিক শুধু একটাই, আর যে জিনিসটা অহরহ আছে সেটি হচ্ছে কমন, যেটা এটার বিপরীত। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে ইউনিক এর বিপরীত হচ্ছে কমন। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। তাহলে ওয়ার্ড থেকে আমরা দেখতে পারতেছি যে আমাদের ওয়ার্ডটা হবে এখানে হচ্ছে লেফটেন্যান্ট। তাহলে লেফটেন্যান্ট বানানের যে একটা নিয়ম আমরা জানি, ছোটোতে শিখেছিলাম, সেটা হচ্ছে মিথ্যা তুমি 10টি পিঁপড়া। অর্থাৎ যেখানে দেখব মিথ্যা তুমি 10টি পিঁপড়া, মিথ্যা মানে লাই, ইউ, 10 মানে 10, আর অ্যান্ট মানে পিঁপড়া। মিথ্যা তুমি 10টি পিঁপড়া। আমাদের আনসার হচ্ছে খ। এটি হচ্ছে সহজ সূত্র এই বানানটি মনে রাখার জন্য। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। আবার একটি ইংরেজি বানান সঠিক করার জন্য বলা হয়েছে যে বানানটা কী হবে। বানানটা আমরা দেখে বুঝছি। বানানটা হচ্ছে, শব্দটা হচ্ছে কমিটি। তাই কমিটি শব্দ একটু বিষয় মনে রাখতে হবে। এখানে 2টি এম আছে, 2টি টি আছে এবং 2টি ই আছে। সেটা যদি লক্ষ্য করি তাহলে দেখব শুধুমাত্র কতে এই বিষয়টা নিশ্চিত করা আছে। 2টি এম, 2টি টি এবং 2টি ই। সুতরাং এটি হচ্ছে সঠিক বানান। আইডেন্টিফাই দ্য ফেমিনিন নাউন।
এখানে যদি শব্দগুলো আমরা লক্ষ্য করি সান, ডেথ, মুন, সামার, তাহলে সেই অর্থে সচরাচর অর্থে আমরা এখানে কোনো ফেমিনিন বা নারী বোঝায় এমন কোনো শব্দ আমরা এখানে পাচ্ছি না। তবে এখানে মুন শব্দটি আছে, এটিকে ইংলিশে ফেমিনিন হিসেবে ইউজ করা হয়। আমরা প্রায়ই দেখে থাকবো যে একটা শব্দ উদাহরণ সেন্টেন্সটি দেখি, দ্য মুন ইজ ইন দ্য স্কাই টু নাইট, শি লুকস বিউটিফুল। এই যে শি দিয়ে তাকে প্রকাশ করা হয় এবং মুনকে ইংরেজিতে ফেমিনিন হিসেবে ধরা হয়। প্লুরাল ফর্ম অফ নাইফ, নাইফ মানে হচ্ছে চাকু। তাহলে প্লুরাল ফর্ম করা একটা বিষয় হচ্ছে যে, যে শব্দগুলোর শেষে এফ ই থাকে, এফ ই উঠায় দিয়ে ভিইএস বসায় দিলে সেটি প্লুরাল হয়ে যায়। এবং সেটি যদি করি আমরা, তাহলে নাইফ কে এন আই ভিইএস বসিয়ে দিলে যেটি হয় সেটি হচ্ছে গ, কে এন আই তার সাথে বসিয়ে দেওয়া হয়েছে ভিইএস, টাইপস। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। রাইস ইজ এন স্ল্যাশ এ ড্যাশ 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 নাউন। চাল এটি কোন ধরনের নাউন? তাহলে এটি হচ্ছে একটি পণ্য বা বস্তু, তাহলে এটি হবে ম্যাটেরিয়াল নাউন। এটি আমাদের উত্তর। হি ইজ ড্যাশ এম এ, তাহলে এম এ উচ্চারণ করতে যে এম একটা ভাওয়েল শব্দ চলে আসতেছে, এই জন্য এর আগে এন বসে। উদাহরণ, হি ইজ অ্যান এম এ, তাহলে আমাদের উত্তর হচ্ছে খ এন। ওয়েট হিয়ার ড্যাশ আই কাম ব্যাক, ড্যাশে কি বসবে? তাহলে আমরা শব্দগুলো লক্ষ্য করি ক থেকে ঘ পর্যন্ত। আনটিল, অ্যাজ, সিন্স, ওয়েন। এর সাথে একটা বিষয় হলো যে অর্থটা দাঁড়াচ্ছে কি এখানে, যে পর্যন্ত না অর্থে বোঝাতে আনটিল ব্যবহৃত হয়। মানে আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুমি এখানে অপেক্ষা করবে, তাহলে সেটি বোঝাতে আমাদের উত্তর হবে ক, আনটিল। আনটিল আই কাম ব্যাক। হুইচ ওয়ান ইজ অ্যাডভার্ব? হুইচ ওয়ান ইজ অ্যাডভার্ব? তাহলে অ্যাডভার্ব আমরা জানি যে সেই শব্দটা যেটি ভার্বকে মডিফাই করে। আমরা উদাহরণ সেন্টেন্সে যাই, হি অ্যান্সার্ড ওয়াইসলি, তাহলে এখানে ভার্বটা হচ্ছে ওয়াই অ্যান্সার্ড, আর এটি হচ্ছে অ্যাডভার্ব, কারণ এটি এই অ্যান্সার ভার্বকে মডিফাই করেছে বা বিশেষ অবস্থা দিয়েছে, এই জন্য ওয়াইসলি হচ্ছে অ্যাডভার্ব অ্যান্সার ক শুরুটাই। প্যাসিভ ফর্ম অফ হু ডিড দিস, তাহলে প্যাসিভে হু থাকলে, অ্যাক্টিভে হু থাকলে প্যাসিভে বাই হোম দিয়ে শুরু হয় এবং অক্সিলারি ভার্ব বসে। কারণ কোন অক্সিলারি ভার্ব বসবে এখানে, যেহেতু পাস্ট আছে, ডিড আছে, তাহলে অক্সিলারি ভার্ব বসবে ওয়াজ ওয়্যার। তাহলে আমরা এটা লক্ষ্য করি, এটা আছে হলো খতে, বাই হোম, তারপর ওয়াজ ওয়্যার নিলাম একটা, দিস ডান, তাহলে বাই হোম ওয়াজ দিস ডান, এটি হচ্ছে সঠিক প্যাসিভ ফর্ম, হু ডিড দিস। Which of the verb of the word ability? এবিলিটির ভার্ব কোনটি? তাহলে এবিলিটি হচ্ছে নাউন ফর্ম আর কি, তাহলে এর ভার্ব ফর্ম হলো এনাবল, যার অর্থ হচ্ছে সক্ষম করা বা সক্ষম করে তোলা। উদাহরণ হচ্ছে এডুকেশন এনাবলস পিপল টু সাকসিড, এখানে এটি ভার্ব, তাহলে আমাদের উত্তর হচ্ছে গ, এনাবল। আই উইশ আই ড্যাশ এ কিং, অবাস্তব ইচ্ছা বোঝাতে আই উইশের পরে ওয়ার বসে, তাহলে এখানে আই যদিও আছে কিন্তু এখানে বসবে হচ্ছে ওয়ার, আই উইশ আই ওয়ার কিং, অবাস্তব ইচ্ছা বোঝাতে, তার মধ্যে হচ্ছে খ। দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ড্যাশ হাংরি, তাহলে এখানে বেবি ইজ ক্রাইং, ইট হচ্ছে সিঙ্গুলার নাউন এবং এই সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্বকে নেবে, সিঙ্গুলার ভার্ব এখানে আছে হচ্ছে ইজ, তাহলে এটা আমাদের উত্তর, দ্য বেবি ইট ইজ হাংরি। হি সেইড আই এম ওয়েল, ইনডাইরেক্ট স্পেস করতে হবে, এটা একটা ডাইরেক্ট স্পেস, তাহলে ইনডাইরেক্ট স্পেস রিপোর্টিং ভার্ব পাস্ট হলে প্রেজেন্ট টেন্স ব্যাকশিফট হয়ে পাস্ট হয়, এম থেকে ওয়াজ। উদাহরণ,
হি সেইড দ্যাট হি ওয়াজ টায়ার্ড। সে বলেছিল যে সে ক্লান্ত। তাহলে আমাদের উত্তর হচ্ছে উত্তর হচ্ছে খ। হি সেইড দ্যাট হি ওয়াজ ওয়েল। সে বলেছিল যে সে ভালো আছে, ভালো ছিল। সিনসিয়ারলি ইজ দ্য বেস্ট ওয়ে টু সাকসেস। সিনসিয়ারিটি ইজ, তাহলে কোন ধরনের নাউন হবে সেটি আমাদের বলতে হবে। সিনসিয়ারিটি হচ্ছে একটি গুণের নাম, দেখা জানা, ধরা জানা, ছোঁয়া জানা, এবং সেটি হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ, অ্যাবস্ট্রাক্ট নাউন। দিস ইজ ড্যাশ বুক আই ওয়ান্টেড। তাহলে এতে নির্দিষ্ট করে একটা বইয়ের নাম বোঝাচ্ছে, সুতরাং এখানে দি বসবে। দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়ান্টেড। পেন থ্রো দ্য লাইন এর অর্থ কী? পেন থ্রো মানে অর্থ হচ্ছে কেটে দেওয়া, অর্থাৎ পেন থ্রো দ্য লাইন মানে হচ্ছে এই লাইনটি কেটে দাও। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক।